মাওলানা আব্দুর রহিম জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য, মধুপুরে বাড়ি। আমরা দেশবাসী, মাটি ও মানুষের পক্ষ থেকে মাওলানা আব্দুর রহিমকে আমরা 5 আসনের এমপি আমরা মনোনয়ন চাচ্ছি। তাই মাওলানা আব্দুল সোবহান ছিল এই দেশের প্রবীণ রাজনীতিবিদ। মাওলানা আব্দুল সোবহানের হাত ধরে মাওলানা আব্দুর রহিম সাহেব এই দেশে মাটি মানুষের সাথে রাজনীতিবিদ এবং সে সৎ চরিত্রমান। এই কারণে তার আমরা পক্ষ নমিনেশন চাচ্ছি। আজকে মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল সোবহান হাত ধরে এই দেশে রাজনীতি শিখাইছে। এই দেশে একজন সৎ ব্যক্তি কারু গীবত কোনো কিছু তার মুখের থেকে কেউ শুনতে পারবে না। আমি ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র সংঘের সঙ্গে জড়িত ছিলাম। আজও পর্যন্ত ইনশাআল্লাহ জামাত ইসলামীর সঙ্গে জড়িত আছি। তো জামাতে ইসলামীর যে প্রধান কথা ছিল সৎ লোকের শাসন আল্লাহর আইন, সৎ লোকের শাসন আল্লাহর আইন, আল্লাহর আইন সৎ লোকের শাসন। এর মধ্যে আমার জানা মতে আমি এই 1966 থেকে এই দলের সঙ্গে জড়িত, ছাত্র সংঘ থেকে। আমার জানা মতে মাওলানা আব্দুর রহিমের মতো এত অনেস্ট, এত সৎ লোক আর পাবনায় নাই। অতএব আমি এবং আমাকে যারা ভালোবাসে, যাকে সমর্থন করে যারা, তাদের সঙ্গে নিয়ে আমি জামাতে ইসলামীর পক্ষ থেকে মাওলানা আব্দুর রহিমকেই নির্বাচনের জন্য সিলেকশন করছি। আপনাদের কাছে করজোরে দোয়া চাচ্ছি, সমর্থন চাচ্ছি যে মাওলানা আব্দুর রহিম সাহেবকেই যেন নির্বাচনে দেওয়া হয়। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। আমি 8 নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি ছিলাম এর আগে। আমরা সৎ লোকের শাসন আল্লাহর আইন কায়েমের উপলক্ষে আব্দুর রহিমকে চাই। আব্দুর রহিম একটা ভালো লোক এবং 68 সনের থেকেই আমরা ওনার সাথে দল করছি। আজ পর্যন্ত ওনার সাথে আমরা আছি। আমি ছোটবেলা থেকে দেখছি যে এই পাবনা জেলায় সফলভাবে মাওলানা আব্দুর রহিম পাবনা জেলা জামাতের আমির হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মাওলানা আব্দুল সোবহানের একান্ত কাছের লোক। সেই আমলে জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, সেখানে পাবনা জেলায় মাওলানা আব্দুর রহিমকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে ওনাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি পায় নাই এবং মাওলানা আব্দুর রহিম নিখলুস চরিত্রের অধিকারী, যে তার বাড়ি পর্যন্ত নাই। ফ্যাসিবাদ পতনের পর ডাক্তার ইউনূসের একটা ভিশন ছিল যে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের, কিন্তু সেখানে আমরা কি দেখতেছি? কতিপয় দুর্নীতিবাজ, দখলদারিত্ব, এরা ইসলামের নামে প্রহসন করে যাচ্ছে। তাই আমরা আগামীতে মাওলানা আব্দুর রহিমকে পাবনা 5 সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে দেখতে চাই। আমাদের এখানে আগামী নির্বাচনে একটা সুন্দর ভালো প্রার্থী দরকার। তো সম্ভাব্য প্রার্থী হিসাবে ইকবাল সাহেবের নাম ঘোষণা করা হয়েছে। আমরা চাচ্ছি তার চাইতে অধিক যোগ্য সম্পন্ন এবং দলের জন্য যার ত্যাগ, অধিক ত্যাগী মাওলানা আব্দুর রহিম ছাড়া আর আমার জানা মতে নাই। আমি 1967 সালের থেকে এই সংগঠনের সাথে জড়িত এবং মাওলানা আব্দুর রহিমের হাত ধরেই আমি এই সংগঠনে আসছি। তো আমার জানা মতে ওনার মতো সৎ, ওনার মতো যোগ্য লোক আর নাই, পাবনায় নাই। তো সেই হিসাবে আমি চাই যে মানে প্রার্থীরা পরিবর্তন করে মাওলানা আব্দুর রহিমকে প্রার্থী করা হয়। হাট নিয়ে একটা কথাবার্তা চলতেছে, হাটে মানে জামাতের কিছু লোক আছে হাট কালেকশন করে, এই শুনি আর কি।